আজকে সকাল সকাল অনেক কিছু রান্না হচ্ছে, দেখাবো সব। এতো চাল আর ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ, ঝিঝি বৃষ্টি, খিচুড়ি বসিয়ে দিয়েছে। আর এখানে আবার ভাবি মাংস দিয়ে নিচ্ছে, এটা দেশি মুরগি। তারপর ছোট মাছ রান্না করে নিচ্ছে, তো লবণ, হলুদ, তারপর পেঁয়াজ, আদা রসুন বাটা, তারপর সয়াবিন তেল, আর এখানে আছে শুকনো মরিচের বাটা। মরিচ বাটাটা দিবে, অনেক টেস্ট হবে। তো এগুলো দিয়ে আম্মু মেখে নিচ্ছে সুন্দর করে। তারপর টমেটো কুচিও দিয়ে নিচ্ছে, এটা চুলায় বসিয়ে দিয়েছে। এখানে অনেক রকমের মাছ আছে, তো একটু খিচুড়িটা নাড়া দিয়ে নিচ্ছে। ট্যাংরা মাছ আর অনেক ধরনের মাছ, জানি না নাম। আর একটু চকলেট খেয়ে নিচ্ছি আমি, সেটাও দেখালাম। তারপরে তো মাছ হয়ে গেছে, তো এখন একটু কাঁচা আম দিয়েছে 3 টুকরা, তারপর কাঁচা মরিচ, ধনে পাতা দিয়ে এখন উঠিয়ে নেবে। তো মাছটা অনেক মজা হয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা এখন মুরগিটা রান্না করে নিব, পেঁয়াজ দিয়ে তেল দিয়ে দিচ্ছি, সুন্দর করে দিয়ে নিব। তারপর দিয়ে দিচ্ছি তেজপাতা, তারপর এলাচ। এটাও আজকে মরিচ বাটা দিয়ে রান্না করব, অনেক টেস্ট হবে। তারপর লবঙ্গ দিয়েছি, তো এখন দারুচিনি দিয়ে, সিনেমন দিয়ে তারপর নিয়ে নিচ্ছি। এটা আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 চামচ, এটা দিয়ে লবণ দিয়ে দিচ্ছি, তারপর হলুদ দিয়ে দিচ্ছি, সুন্দর করে নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি মরিচ বাটা, টুকটুক লাল টুকটুক মরিচ বাটা। তারপর সুন্দর করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়া। ধনের গুঁড়াটা আমরা খাই, কে খায় জানি না, দিয়ে দেখতে পারেন, স্বাদ ভালোই হয়, খুব সুন্দর ফ্লেভার আসে। তো টমেটো কুচি দিয়ে পানি দিয়ে নেড়ে নিচ্ছি, এখন একটু ঢেকে দিব। তো তেলটা ভেসে উঠেছে অনেক সুন্দর করে। তেল ভেসে ওঠার পরে এখন মাংস দিয়ে দেবো। আমার কাছে এই মুরগিটা অনেক পছন্দের, খুব ভালো লাগে, অনেকটা হাঁসের মাংসের মতো লাগে, খুব টেস্ট। আর এইভাবেই রান্না করে দেখবেন, যত সিম্পল রান্না করা যায় ততই মজা। বেশি মশলাপাতি দিয়ে তখন এতটা ভালো লাগে না, সব কিছু একদম সিম্পলের মধ্যে নর্মাল রান্না করার চেষ্টা করবেন, অনেক টেস্ট হবে। একটু সুন্দর করে নেড়ে ঢেকে দিলাম। এটা থেকে পানি উঠেছে, একটু পানি দিয়েছিলাম। তারপরে এটা আলু দিয়ে দিচ্ছি, আমরা মাংসের সাথে আলু খুব পছন্দ করি। এটা আলু দিয়ে আবার ঢেকে সিদ্ধ হয়ে গেছে, এখন রান্না হয়ে গেছে। ঢেকে দিয়েছিলাম, আলু একদম সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, মাংস একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এটা সিদ্ধ হওয়ার পর এখন রান্না শেষ। তো এখন খিচুড়ির বাগারটা দিয়ে দেব। তো পেঁয়াজ রসুন কুচি নিয়ে তেল দিয়ে বাগারটা করে দেব, সুন্দর করে লাল হওয়ার পর এখন খিচুড়িতে ঢেলে দিচ্ছি। অনেক সুন্দর এই সিনটা, এটা অনেক সুন্দর ফ্লেভার বের হয়েছে, বলার বাহিরে। লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করতে দিয়েছি চাল ডাল, সুন্দর করে মিক্স করার পর এখন মরিচ দিয়ে দিচ্ছি, কাঁচা মরিচ। আর এই তো উঠানোর আগে এখন ধনে পাতা, অবশ্যই চুলাটা অফ করে দেবেন ধনে পাতা দেওয়ার সময়, নাহলে ধনে পাতার কালারটা নষ্ট হয়ে যাবে। এই বৃষ্টির দিনে খিচুড়ি আর মুরগির মাংস জাস্ট ওয়াও।